আকাশবাণী কলকাতা খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের কথা বলেছেন। প্রতিরক্ষা বাহিনীতে ভেষজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে। গতকাল তিনি 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজ 3-0 ম্যাচে জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। দেশে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছরের থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাবও রাখা হয়েছে। পরীক্ষা সংস্কার বিষয়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান যে এই টাস্ক ফোর্সটি পরীক্ষা সংস্কারের বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আসন্ন পরীক্ষাগুলির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে দেশের পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে এবং এতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। हम पार्लियामेंट के अंदर कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं, लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। এই টাস্ক ফোর্সে থাকবেন আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ এবং আইআইটি চেন্নাইয়ের অধিকর্তা ভি কামাকোটি। এছাড়াও প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক্স বিশেষজ্ঞ অমৃতলাল মিনাও এই টাস্ক ফোর্সের সদস্য হিসেবে থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তাকে এই পদের দায়িত্ব দেওয়া হয়েছিল। উল্লেখ্য, প্রহ্লাদ যোশী ইতিমধ্যেই ক্রেতা সুরক্ষা, খাদ্য, গণবন্টন এবং নতুন পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি এখন থেকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রকল্প, গুরুত্বপূর্ণ উদ্যোগের সম্পর্কে বিস্তারিত পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এবং মন্ত্রকের কয়েকজন ঊর্ধ্বতন আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা বাহিনীতে ভেষজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। 4 জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জল সঞ্চয় দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণের এক নতুন মাত্রা সংযোজিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম অভিযানে দেশ জুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। বিজ্ঞানে ভারতীয় যুবাদের সাফল্যের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে তুলে ধরেন। তিনি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্সের অলিম্পিয়াডে দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য প্রদর্শন করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস আজ 27 জুলাই। তার ব্যক্তিত্ব গোটা দেশের কাছে প্রেরণা
ফলস্বরূপ শিক্ষকের ভূমিকায় ডক্টর কালাম শিশু ও যুবশক্তির কাছে আদর্শ হয়ে আছেন বলে তিনি জানান। 27 जुलाई को भारत रत्न डॉक्टर एपीजे अब्दुल कलाम जी की पुण्यतिथि है। डॉक्टर कलाम के व्यक्तित्व में कई प्रेरक रूप थे, लेकिन उनके हृदय के सबसे करीब एक शिक्षक की भूमिका थी। वे बच्चों और युवाओं को बड़े सपने देखने के लिए प्रेरित करते थे। संयोग से इसी हफ्ते हम गुरु पूर्णिमा का पावन पर्व मनाएंगे। हमारे माता पिता हमारे पहले गुरु होते हैं। स्कूल के शिक्षक हमें अक्षर ज्ञान देते हैं। गुरु पूर्णिमा ऐसे सभी गुरुओं के प्रति कृतज्ञता जताने का अवसर है। আর কিছুদিনের মধ্যেই দেশ স্বাধীনতার মহোৎসবে যোগ দেবে। তেরঙ্গায় রয়েছে দেশের সংবিধানের আদর্শ। এবছরও হর ঘর তিরঙ্গা অভিযান বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। 15 अगस्त हर भारतीय के लिए गर्व का दिन है। ये उन असंख्य वीरों को याद करने का दिन है जिन्होंने भारत माता की स्वतंत्रता के लिए अपना सब कुछ समर्पित कर दिया। उनके त्याग और तपस्या की वजह से आज हमारे हाथ में तिरंगा है। इस तिरंगे में हमारे संविधान के आदर्श हैं। साथियों, पिछले कुछ वर्षों में हर घर तिरंगा अभियान ने पूरे देश को एक अद्भुत भावना से जोड़ा है। প্রধানমন্ত্রী এ ব্যাপারে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছেন। তিনি মাইগভ পোর্টালের মাধ্যমে দেশবাসীর মতামত আহ্বান করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা আদৌ হয় তবে তা কেবল পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর নিয়েই হবে। শ্রী সিং গতকাল দ্রাসে আয়োজিত ২৭তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেন, এই অঞ্চলে ভারত অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তানের দ্বারা অবৈধভাবে দখল করা হয়েছে। তিনি আরও বলেন, ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো অপপ্রয়াস দৃঢ়তার সঙ্গে দমন করা হবে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে অপারেশন সিন্দুরের সময় ঠিক এই কাজই করেছিল। প্রতিরক্ষামন্ত্রী বলেন, অপারেশন সিন্দুরের সাফল্যই প্রমাণ করে পাকিস্তানের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের বিরুদ্ধে এমন কঠোর জবাব দেওয়ার সক্ষমতা ভারতের রয়েছে যা তাদের কল্পনারও অতীত। भारत पाकिस्तान के हर मिस एडवेंचर का जवाब उसकी कल्पना से कहीं अधिक कठोर तरीके से देने की क्षमता रखता है। और मैं इस मंच से यह साफ संदेश देना चाहता हूं, भारत की संप्रभुता की ओर बढ़ने वाला हर नापाक कदम का यही अंजाम होगा। साथियों, हमारा इंटेंशन साफ है कि अब पाकिस्तान से कोई बात नहीं होगी, और अगर बात होगी तो सिर्फ पीओके पर ही बात होगी, जो कि भारत का हिस्सा है, जिस पर पाकिस्तान ने अवैध तरीके से कब्जा किया था। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। রাষ্ট্রসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস জানিয়েছেন, রাষ্ট্রপতি ট্রাম্প কূটনৈতিক আলোচনার বিষয়ে আগ্রহী। ওমান, ইরান এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলি একাধিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। তিনি আরও জানান, ইরানের আক্রমণের বিরুদ্ধে মার্কিন প্রতিরোধী ক্ষেপণাস্ত্র অপ্রতুল, এই তথ্য তিনি খারিজ করে দিয়েছেন। ইরান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, তেহরান এই অঞ্চলে আক্রমণ বন্ধ রেখেছে। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ না করায় গত দুদিন ইরানও কোনো হামলা চালায়নি। উল্লেখ্য, জুন মাসে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা অমান্য করে ইরান হরমুজ প্রণালীতে জাহাজগুলির ওপরে আক্রমণ চালালে ফের উত্তেজনা বাড়ে। সম্প্রতি ইরানের আক্রমণে জর্ডনের ৩ মার্কিন সেনার মৃত্যু হয়, অপর এক সেনা প্রাণ হারান ইরাকে। ইতিমধ্যে ইরান এবং ওমানের মধ্যে তেহরানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থাপনার বিষয়ে কথাবার্তা হয়েছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামীকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। ভারত হারারেতে তৃতীয় ও শেষ টি-20 ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে ৩৫ রানে পরাজিত করে ভারত ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ভারতের হয়ে মায়াঙ্ক যাদব ৩টি এবং যশ ঠাকুর ২ উইকেট নেন। শেষ করার আগে
খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2024 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলে এর পরের খবর 7:25 মিনিটে।